নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। বেশ অনেক দিন, 1 মাস মতো শরীর অসুস্থ থাকার জন্য কোনো রকম ভিডিও করতেও পারিনি, আর ভিডিও আপলোড করতেও পারিনি। তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। জানি না কেমন লাগবে ভিডিওটা। দীর্ঘ 1 মাস ধরে অসুস্থতা থাকার পরে আজকে মনে হলো একটু বাইরে থেকে খাবার কিনে এনে খাই। কিন্তু খাবার যেটা এনেছি সেটা হচ্ছে ধোসা আর ইডলি। এবার শরীরের জন্য এটা কতটা প্রযোজ্য সেটা বুঝতে পারছি না। যাই হোক, খেতে ইচ্ছা করেছে তাই একটু নিয়ে এলাম কিনে। তো সাধারণত ধোসা বা ইডলি খেলে শরীরে কোনো প্রবলেম হয় না। তা যাই হোক, বার করছি, খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ সুন্দর কলার পাতায় মুড়ে ধোসাটা দিয়েছে। যাক, যেভাবে দিয়েছে ঠিক সেইভাবেই পরিবেশন করছি। দেখে তো বেশ ভালোই লাগছে, তা খেয়ে দেখব। আর আজকে একটা খুব সহজ ডাল রান্না করব। যখন আমি 1 মাস অসুস্থ ছিলাম সেই সময় আমি এই ডালটা বানিয়ে খেয়েছি, বেশ ভালো লেগেছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও আমি এই রেসিপিটা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, তা যাই হোক ভালো লেগেছিলো। যাই হোক, একটু মুখে দিয়ে টেস্ট করে দেখব কেমন লাগছে। তা ডালটা হচ্ছে মুসুর ডাল, যেটা পেঁপে দিয়ে বানাবো। খুব হেলদি একটা ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডালটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, এখনও সিদ্ধ হয়নি পুরোটা। যাই হোক, ডালটা আমি বানাবো পেঁপে দিয়ে। যেহেতু আমার টাইফয়েড হয়েছিল, আর টাইফয়েডে তো কিন্তু একটু হেলদি খাবার খেতে লাগে, সেই কারণেই কিন্তু এই রান্নাটা করা। তবে অনেক দিন হয়ে গেছে, তা এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডালটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার বেশ অনেকটা জল দিয়েছি, সেই জলটাকে আমি আলাদা করে ঢেলে রাখছি। দিয়ে বাকি ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এতে কিন্তু খুব কম জিনিস যাবে। এবার ডালটা মোটামুটি হয়ে এসছে, হাফের বেশি। এই মুহূর্তে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো ছাড়িয়ে টুকরো করে রেখেছিলাম। এবার আমি বাকি যে ডালটা আছে সিদ্ধ হতে বাকি আছে, তার সঙ্গে আমি পেঁপেগুলো সিদ্ধ করে নেব। মোটামুটি জলটাও কমে গেছে আর ডালটাও বেশ সিদ্ধ হয়ে এসছে। এবার এই হাতার সাহায্যে একটু ডালটাকে ঘেঁটে নিচ্ছি। ডালটাকে ঘাটা হয়ে গেলে আগে থেকে যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম, সেই জলটা এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেই মতো কাঁচা লঙ্কাটা দেবে। এরা কিন্তু গরম ভাতের সঙ্গে এই ডালটা আর একটু আলু মাখা হলে কিন্তু খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। এটা টাইফয়েড বা জন্ডিসের সময় একদম তো হালকা খাবার খেতে লাগে, তা সেই সময় যদি আমরা এইভাবে বানিয়ে খাই ডালটা কিন্তু খুব উপকারী। নুনটাও দিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছো ডালটা কতটা ঘেটে গেছে বা নরম হয়ে গেছে। আরও এটাকে ঘেটে নেব খাতার সাহায্যে। আমরা তো সবাই মুসুর ডাল বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি, তা এইভাবে একবার রান্না করে দেখো, আমার মনে হয় ডালটা খুব ভালো লাগবে খেতে। আর গরমের সময় তো এরকম হালকা রেসিপি আমরা সকলেই খাই। যাকে কথা বলতে বলতে কিন্তু যে আগে থেকে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি ডালটাকে ঢেলে নেব, দিয়ে কড়াইতে ফোড়ন দেব সাঁতলানোর জন্য। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, আর দেবো একটু পাঁচফোড়ন,
দুটো গোটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়েছি, নালে ছিটকাবে ওই জন্য। আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু ডালটা ঢেলে দেব। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। খুব সহজ একটা ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকা আমার কিন্তু ভীষণ জরুরি। তোমরা আমার পাশে থাকলে আমারও খুব ভালো লাগবে, আর চেষ্টা করব একটু ভালো ভালো ভিডিও দেবার। এবার ডালটা ফুটলে নামিয়ে নেব, তবে তার আগে আমি সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু তোমরা চাইলে কেউ দিতে পারো বা নাও দিতে পারো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার একদিন এসে হাজির হব।